আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসরি, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় পৃথিবীর সকল মানুষগুলা ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু পৃথিবীর মানুষ যদি চারটি কাজ করতে পারে, কয়টি কাজ বাবারা? মাত্র চারটি কাজ। এই চারটি কাজ যদি পৃথিবীর কোনো মানুষ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক ওয়াদা দান করলাম ওই মানুষগুলাকে আমি আল্লাহ পাক দুনিয়াতে কোনোদিন ক্ষতি করতে দেব না, তাদের কখনো কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক বলেন এক নাম্বার কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার কাজ হলো বান্দা যখন ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তাদের কোনো ক্ষতি করব না, তাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক বলেন তাদের দুনিয়াতে কোনো ক্ষতি হবে না। এক নাম্বার হলো ঈমান আনা, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা। ঈমানের পরে যারা নেক কাজ করবে, আল্লাহ পাক বলেন নেক কাজ যারা করবে, সৎ কাজ যারা করবে, এক নাম্বার ঈমান এনেছে, দুই নাম্বার সৎ কাজ করেছে, তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যকে সমাজে প্রতিষ্ঠা করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ পাক বলেন এই চার শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এক নাম্বার বুঝতে হবে, এক নাম্বার ঈমানওয়ালা যারা ঈমান আনবে তারা কখনো ক্ষতির মধ্যে পড়বে না, তাদের দুনিয়াতে কোনো ক্ষতি হবে না, তাদের অর্থের ক্ষতি হবে না, তাদের সম্পদের ক্ষতি হবে না, তাদের ঈমানের ক্ষতি হবে না। তারা ঈমানকে যদি রক্ষা করতে চায় তাহলে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন তারা ঈমানওয়ালা হবে, এই ঈমানদারদের কখনো ক্ষতি হবে না। এই ঈমানওয়ালারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে সুন্দর করে জানিয়ে দেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই সকল মানুষগুলাই ঈমানওয়ালা মুমিন যারা অদৃশ্যে আমি আল্লাহকে বিশ্বাস করবে, যারা অদৃশ্যে না দেখে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। ওয়া ইকিমুনাস সালাত, দ্বিতীয় নম্বরে যারা নামাজ, সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেরা নামাজ আদায় করবে, মানুষকে নামাজের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে। তিন নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে যেই সম্পদ দান করেছি এই সম্পদ থেকে তারা ব্যয় করবে। এই তিনটি কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো পৃথিবীতে মুমিন আর ঈমানদার। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হলো তারা যাদের নিকটে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে তেলাওয়াত করাবে, যাদের সামনে তেলাওয়াত করা মাত্র, আমার কোরআনের আয়াতগুলো শোনা মাত্র তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওয়াইজা জাদাতহুম ঈমানা, এবং তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো ঈমানদার। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, শুধু তাই নয়, যখনই তারা কোরআন তেলাওয়াত শুনবে, শোনা মাত্র ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ভরসা করবে, তাওয়াক্কুল করবে। যে কোনো কাজে কর্মে তারা সর্বদার জন্য আমি আল্লাহর প্রতি ভরসা করবে। তাদের জন্য পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন উলাইকা হুমুল মুমিনিনা হাক্কান
হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল লোকগুলা কোরআন তেলাওয়াত শোনা মাত্র তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, আল্লাহর প্রতি তারা ভরসা করবে। ওয়া আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করবে। আর আমার দেওয়া সম্পদ থেকে যখন তারা দান করতে থাকবে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হবে প্রকৃত মুমিন, তারাই হবে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মুমিন। তাদের পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। তাদের মর্যাদা আমি আল্লাহ পাক, আমি আল্লাহর নিকটে তাদের মর্যাদা হবে আকাশচুম্বী মর্যাদা। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন শুধু মর্যাদা দিয়ে আমি ক্ষান্ত করব না, মর্যাদা দিয়ে শেষ করব না। ওয়া মাগফিরাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেই। এরপর আল্লাহ পাক বলেন ওয়া রিজকুন কারীম, আমি শুধু গুনাহ মাফ করি না, আমি শুধু তাদেরকে মর্যাদাই দেই না, তাদেরকে শুধু গুনাহ মাফ করি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে সম্মানজনক রিজিক দান করে থাকি। সুতরাং মুসলমান ভাইরা আমার, যারা ঈমান আনবে আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাক বলেন আমি